রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হয়েছিল? রাসূলুল্লাহ জানাজার জন্য জামাত হয়নি, এক জামাত ঘরের মধ্যে হয়েছিল। আর 10 জন করে প্রথম সিনিয়র সাহাবাই কেরামগণ পড়েছেন, আর তারপরে জুনিয়র সাহাবাই কেরাম মুহাজিরিন আনসার পড়েছেন, আর তারপরে নাবালকরা পড়েছেন, শিশুরা নাবালকরা, আর তারপরে মহিলারা পড়েছেন। এবার 10 জন করে হুজরায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢুকেছেন আর পড়েছেন পেরেছেন। সিরাতুন নবীতে যেই পর্বটি রয়েছে, আমার 110টি পর্ব সিরাতুন নবীতে আমি আলোচনা করেছি, তাতে বিস্তারিত আলোচনা হতে আছে। আর যদি কিতাবে পড়তে চান, রাহিকুল মখতুম বাংলায় অনুবাদ হয়েছে, সেটা পড়ে নিতে পারেন। জি জি, আমাদের একটা প্রশ্ন যে আমরা যে অনেক সময় এক্সট্রা দাঁত লাগাই বা অন্য কিছু লাগাই, মৃত্যুর পরে কি খুলে ফেলে দিতে হবে কিনা? এক্সট্রা দাঁত লাগানো জায়েজ, দাঁত লাগানো জায়েজ। চাঁদির, স্বর্ণের জায়েজ আছে। সাহাবী একজন লাগিয়েছিলেন চাঁদির, তারপরে সরে গিয়েছিল, গন্ধ হয়েছিল, তখন স্বর্ণের লাগাইতে বললেন। তাই স্বর্ণেরও যদি গোল্ডের হয় জায়েজ আছে। আর তারপরে খুলে ফেলতে হবে না, খুলে ফেলার কোনো জরুরি নয়। তবে সম্পদ এটার মূল্য যদি থাকে, দামি জিনিস থাকে, তাহলে সেটা খুলে নিলে সব অসুবিধা নেই, কারণ সেটা তো আর শরীরের কোনো অংশ নয়, সেটা জিনতের জন্য লাগিয়েছেন। জি, আল্লাহু আলাম। আমার টাকা দিয়ে আমার পিতামাতা শুধু ঋণ দেন। ঋণ দেয় মানে সুদের ওপর? সুদের ওপর ঋণ দেয় মানে সুদের ওপর নাকি? এরকম বলে না, আমাকে ঋণ, আমার টাকা পয়সা নিয়ে আমার বাবা শুধু ঋণ দেয়। যদি ঋণ দেয় কার্জে হাসানা, মানে সুদের ওপর নেয়, 1000 দিল, 1000 গরিবকে ঋণ দেয়, আর তারপর 1000 দিয়ে 1000ই নেই, আর নেকির কাজ করছে। টাকা যদি জমা থাকে আর সেটা উঠে চলে আসে, তাহলে অসুবিধা নেই, ভালো কাজই করছে। আপনিও নেকি পাবেন, আপনার আব্বাও নেকি পাবেন, ভালো কার্জে হাসানা। আর যদি সুদের ওপর লোন দেয়, মানে ঋণ দিয়ে 1000 দিয়ে 1050 টাকা নিল, মাসে এত টাকা বেশি, বছরে এত টাকা বেশি, তাহলে এটা কাবিরা গুনাহ, সুদ। আর সুদের কাজে সহযোগিতা হারাম। সুদি কারবার যারা করবে তাদের জীবনকে আল্লাহ ধ্বংস করে দেবেন, তাদের ধন সম্পদকে আল্লাহ ধ্বংস করে, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলছেন সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেবেন। তারপরে আল্লাহ বলছেন যে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা, ফাইন তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ খাওয়া যদি না ছাড়ো, তাহলে ঘোষণা শুনে নাও আল্লাহ রাসূলের পক্ষ থেকে জিহাদের, যুদ্ধের। জি, মুসলিম শাসক সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। এটা হচ্ছে শরীয়তের বিধান, যদি ইসলামী রাষ্ট্র হয়। জি।